কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে এবং কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি আসাদুজ্জামান রাজু আকন, কাউন্সেলিং সাইকোলজিস্ট। পুরো ভিডিওগুলো থাকবে আমাদের বাংলাতে। সো রিস্ক ফ্যাক্টর বলতে বলা হয়েছে কারো ভিতরে ডিপ্রেশনের সম্ভাবনা অতিরিক্ত পরিমাণ বেড়ে যেতে পারে এবং ডিপ্রেশনের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কিছু জিনিস প্র্যাকটিক্যাল কারণ আমি যেটা দেখেছি এবং যেটা আমি পাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত ডিপ্রেশনের ক্ষেত্রে বলা হয় যে এটা অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে জেনেটিক্যাল হয়, অর্থাৎ জিনগতভাবে হয়তোবা আপনার বাবার অথবা বাবার বাবার অর্থাৎ আপনার দাদার ভিতরে ডিপ্রেশন ছিল। এই সেকেন্ড জেনারেশনে যারা থাকে তাদের ক্ষেত্রে যদি ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে পরবর্তী জেনারেশন আপনার ভিতরে এটা কিন্তু আসার সম্ভাবনা থাকে, তবে এটা 100% শিওর না বা একদম বলা যায় না যে এর জন্যই এটা দায়ী। দ্বিতীয়ত দেখা যেটা হয় বায়োলজিক্যাল নিড, অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে, ডোপামিন, সেরোটোনিন, অ্যাড্রিনালিন, এই ধরনের যে যে হরমোনগুলো রয়েছে, নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে, তার যখন অ্যাবনর্মালিটি প্রকাশ পায় তখনও অনেকের ভিতরে এই যে ডিপ্রেশন তৈরি হতে পারে। তারপর কগনিটিভ কজেস বা ব্রেন গঠিত, আমরা বলি যে কারো ভিতরে কোনো নেগেটিভ চিন্তা বারবার থাকে, তার চিন্তাগুলোই নেগেটিভ পর্ন। এই ধরনের মানুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে যে হঠাৎ করে তাদের ডিপ্রেশন চলে এসেছে। তারপর একটা হলো এনভায়রনমেন্টাল কজ। এনভায়রনমেন্টাল কজ কীরকম, যে পরিবেশটা যেরকম চলছে, আশেপাশের মানুষ যেরকম চলছে, হয়তো বা পরিবেশের কোনো একটা কারণে আমার মনটা খারাপ থাকছে, সেই মন খারাপ থেকেই বা একটা ভয় থেকেই আমার আস্তে আস্তে আমার ভিতরে ডিপ্রেশন গ্রো করেছে এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে একটা সময় আমরা এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসেবে এটাকে আখ্যায়িত করে থাকি, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয়। এরপর যেটা আসে যে পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই যে পিটিএসডির ক্ষেত্রে অনেকের ভিতরে ডিপ্রেশন আসতে পারে। যেমন পিটিএসডির ক্ষেত্রে বলা হয় প্রথমে সে কিছু ক্রাইসিস মুভমেন্টের ভিতর দিয়ে যাবে, সেই যে ক্রাইসিস মুভমেন্টগুলো, এই ক্রাইসিস মুভমেন্ট থেকে তার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা হবে। এই ট্রমা হলো মানসিক আঘাত। ক্রাইসিস মুভমেন্ট যখন সে ওই ভিতর দিয়ে অনেক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়, অনেক রকমের ভয়, রাগ, অভিমান, ক্ষোভ, তারপরও তার ভিতর দিয়ে যেতে হচ্ছে, যেমন রিলেশনশিপ বিষয়, বা হয়তোবা দেখলো যে তার খুব কাছের কেউ মারা গিয়েছে, বা একটা একটা বড় রকমের দুর্ঘটনা হয়েছে। তো এই যে কমপ্লেক্স ট্রমা এবং জেনারেল যে ট্রমা, এগুলো যদি অনেকের ভিতরে থাকে সেক্ষেত্রেও তার একটা সময় পিটিএসডি থেকে ডিপ্রেশন হতে পারে। এই কয়েকটা বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময় দেখা যায় যে মানুষ অতিরিক্ত পরিমাণে অতীতের কথা চিন্তা করে, যার কারণে এটা একটা রিস্ক থাকে তার ভিতরে ডিপ্রেশন চলে আসার। এরপর যেটা থাকে, অনেক সময় দেখা যায় শুধুমাত্র ডিপ্রেশনের কারণে না, অন্যান্য মানসিক রোগের কারণে অনেকের ভিতরে ডিপ্রেশন তৈরি হয়। হয়তো বা কেউ ওসিডিতে ভুগছিল অথবা অন্য কোনো মানসিক রোগ, প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটিতে ভুগেছিল, সে ভাবতেছে যে অতীতে এই ঘটনাগুলো যদি আমার না হতো তাহলে হয়তোবা আমি এই ডিপ্রেশন আমি থাকতো না, আমি হয়তোবা আজকে এর থেকে আরও ভালো থাকতে পারতাম। এই বিষয়টা তার ভিতরে যেমন ডিপ্রেশন তৈরি করে, বিভিন্ন রকমের অ্যাংজাইটি তৈরি করে। সো এই কয়েকটা কারণের বেসিসে অনেক সময় কিন্তু ডিপ্রেশনটা আসতে পারে। এবং রিস্ক ফ্যাক্টরের ভিতরে অনেক সময় দেখা যায় অনেকের ইন্টেন্সিটি অনেক কম, অর্থাৎ ধৈর্য ক্ষমতা অনেক কম, অন্যের সাথে সম্পর্কটা সে ভালোভাবে করতে পারে না, সোশ্যাল স্কিল ট্রেনিংটা তার ভালোভাবে নাই, অথবা কোনো বিষয়ে যখন একটা সিদ্ধান্ত নেবে তখন দেখা যায় তার ভিতর বিভিন্ন রকমের কনফিউশন থাকে। অনেক সময় দেখা যায় যে তার হেলথ হ্যাজার্ড থাকে, তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা বা নেতিবাচক চিন্তা কাজ করে। এই বিষয়গুলো যদি কারো ভিতরে থাকে, সাথে বর্তমান সময়ে সে যখন থাকে তখন বিভিন্ন রকমের স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, অথবা তার বর্তমানে থাকা অবস্থায় তার চাকরি, তার স্টুডেন্ট হিসেবে তার পড়ালেখা, বা কারো কোনো সাথে রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকমের চিন্তার ভিতর দিয়ে তার যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের পরিমাণটা বাড়তে পারে। সো এই কয়েকটা বিষয়। এবং সাথে সাথে বর্তমান সময় আপনারা যেটা দেখেন যে অনেক সময় যে আমরা কি হয় যে পেপার পত্রিকায় বিভিন্ন রকমের বিষয়গুলো দেখি, আমরা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন রকমের বিষয় দেখি, যেটা আমাদের ভয় কাজ করে, আমাদের ডিপ্রেশন তৈরি করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই কয়েকটা বিষয় আমাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর এবং কারণ হিসেবে ডিপ্রেশন হতে পারে। আজকে ভিডিওটি এখানে রাখছি, ধন্যবাদ। পরবর্তী ভিডিও পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি।